বাড়ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রার অপেক্ষা, বেড়ে চলেছে তাকে ঘিরে তৈরি হওয়া শঙ্কাও। একদিন দুদিন করে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পেছাতে পেছাতে 3 দিন পেরিয়ে গেছে। তবুও বিএনপির এই চেয়ারপারসনের লন্ডন যাত্রা নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। ঠিক কবে তাকে লন্ডনে নেওয়া হবে সেটাও পরিষ্কার করে বলতে পারছে না বিএনপি কিংবা জিয়া পরিবার, যার ফলে তৈরি হচ্ছে নানান ধরনের শঙ্কা। ভক্ত ও সমর্থকদের মনে প্রশ্ন জন্ম নিচ্ছে, বেঁচে আছেন তো তাদের আপসীন এই নেত্রী? একই সাথে বিভিন্ন ধরনের গুজবও ছড়িয়ে পড়ছে। অনেকে দাবি করছেন খালেদা জিয়ার জীবন মরণের প্রশ্নেও রাজনীতি করছে বিএনপি। আদতে সত্যটা কি? এভার কেয়ারে আসলে কি ঘটছে? কেন হবে হবে করেও লন্ডনে নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে? খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে নেওয়া হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেটাও শুক্রবার সকালেই। জানা যায়, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসছে। সেই সাথে জানানো হয়, খালেদা জিয়ার বড় পুত্রবধূ জোবাইদা রহমান ঢাকায় আসার পরে তিনিও এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন শাশুড়ির সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে পেছানো হতে পারে খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা। রাত পোহাতেই সেই গুঞ্জনই সত্য হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ 7 তারিখ ফ্লাই করবেন। তবে এখানেও বিপত্তি বাধে। জানা যায়, কাতারের আমিরের পাঠাতে চাওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। তবে খালেদা জিয়ার সম্মানে কাতারের আমির নিজ দায়িত্বে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। সেটাও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে ভেতরের খবর, এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নয়, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আটকে গেছে তার শারীরিক অবস্থার মধ্যেই। জানা গেছে, ফ্লাই করার মতো পরিস্থিতি নেই খালেদা জিয়ার, যে কারণে সব রকমের প্রস্তুতি থাকার পরেও এখনও লন্ডনে যাওয়া অনিশ্চিত খালেদা জিয়ার। চিকিৎসা দলের একজন দায়িত্বশীল সদস্য জানান, তার অবস্থার পরিবর্তন হয়নি, বেশ সংকটাপন্ন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দুপুরে এবং সন্ধ্যায় 2 দফা বৈঠক করেছে। এই 2টি বৈঠকে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ ভ্রমণে ধকল নিতে পারবে কিনা সে বিষয়ে চিকিৎসক দল সিদ্ধান্ত নেওয়ার পরে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। পেশায় চিকিৎসক জোবাইদা নিজেও তার শাশুড়ির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য। ওই দিন সকালে ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে নাটকীয় এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত বিএনপির সমর্থকেরা। তাদের কারো কারো মনে ডাকও দিচ্ছে, কেউ কেউ তো বিএনপি নেতাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তাদের ধারণা, খালেদা জিয়া হয়তো আর বেঁচে ফেরার অবস্থায় নেই, কিন্তু রাজনৈতিকভাবে তাকে এখন ব্যবহার করা হচ্ছে। সত্যি যদি এমন কিছু ঘটে তাহলে সেটাকে দুঃখজনক হিসেবেও উল্লেখ করছেন তারা। অনেকে দাবি করেছেন, যেহেতু খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিস্থিতি নেই, তারেক রহমানও দেশে ফিরছেন না। তার দেশে ফেরার আগ পর্যন্ত কৃত্রিমভাবে হলেও বাঁচিয়ে রাখা হবে কিংবা খালেদা জিয়াকে জীবিত দেখানো হবে। আপনারাও কি সেটাই মনে করেন? আল্লাহ খালেদা জিয়াকে সুস্থতা দান করুন, আমিন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা। ধন্যবাদ।